ওগো, তুমি ওর মার সাথে কথা বলো বলি জামাই তোমার উপর রাগ নাই তো? বিয়ান তো কথা বলবো না, দাঁড়া আমি দেখছি। জামাই জামাই তাড়াতাড়ি ঘর থেকে বেরাও। তুমি যে ঘরে উঠেছো ও ঘর কিন্তু তোমার বাপের না। আমাকে তো ঘরে উঠতে হয় না, তোমাকে মারতে মারতে বের করবো। আব্বা আমাকে কিছু বলছেন? তোমাকে বলবো কেনে, তোমার বাপকে বলছি। আপনি তো লোক ভালো না, সবসময় আমার মাকে আব্বাকে লি টানেন কেনে? তোমার বাপ মাকে টাইনবো না? তুমি কিসের লিগে আমাদের দুজনাকে ফেলি দি? তুমি ঘরে উঠলি কেন তাই বলো। আপনাদেরকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, তাই আমি লাফ দিয়ে ঘরে উঠে পড়েছি। অত যদি তোমার লজ্জা তাহলে আমাদের বাড়ি এসছো কেন? আমি আসুন নাকি আপনার মেয়ে একটু দেশি মুরগি জবাই করবো বলে আসলো। আমি তোমাকে আগেই বলেছি নু, পেট পাগল ছেলের সাথে বিয়ে দিও না। আমার কথা তো শুনলি না, বিয়ানের রূপ দেখি বিদিতে রাজি হয়ে গেলি। এই বিয়ানের নামে উল্টো পাল্টা কথা বলবি নি, নাহলে বাড়ি ছাড়া করে দেবো। ও, আমাকে বাড়ি থেকে বের করে দি তোমার বিয়ান খেলে আসবা নাকি? হ্যাঁ, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করিস নি, নাহলে সত্যকালে চলে আসবো। আব্বা তুমি তো সেরকম হয়ে গেলি, যখন লেসবে তখন লেসো। ওই দেখো এখন তোমার জামাই মজা দেখো। বাপ ও বাপ, তুমি খাসার কাছে কি করছো? কোন মুরগিটা জবাই করবেন সেটা দেখছি। আজ কোনো মুরগি জবাই হবে না, যা রান্না করেছে তাই দি খাও গা। দেখেন আপনার মেয়ে মুরগি জবাই করবো বলে আমাকে লেগছে। যদি আপনারা মুরগি জবাই না করেন তাহলে কিন্তু আমি মাকে কি বল দেবো। তোমার মাকে বললে আবার কি বা হবে? এই তুই চুপ কর। না বাপ, তোমার মাকে বলতে হবে না, আমি এক্ষুনি মুরগি জবাই করছি। লেন ধরেন। কোনো পূর্ব পশ্চিম দেখতে হয় না তাই না, জবাই করলে হয়ে গেল। এই বিল্লাহ, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা কি হলো? যা হাত থেকে মুরগিটা ফসকে গেল। ফসকে গেল মানে? আপনি তো ইচ্ছে করে ছেড়ে দিলেন, আমাকে গোস্ত কেটে দেবেন না বুঝলি? মুরগি কেউ ইচ্ছে করে ছাড়ে, হয়তো আপনার হাত থেকে ফসকে গেছে। চলো, মা মাছটা দিছে, ওই দিয়ে ভাত খাইলাও গা। তুমি জানো না মাছ দিয়ে আমি ভাত খেতে পারিনি, গলা কাটা ভেঙে যায়। মাছে হয়তো কাটা ভেঙে যায়, ডিমের তো কাটা নাই, ডিম রান্না করেছে। চলো। আমাকে গোস্ত কেটে দেবে না, সবারই চক্রান্ত।